মা, রমজান মাস তো চলেই এসেছে, তুমি আমাকে মিস করবা না? জানো মা, এখন সেহরির সময় আমাকে ডাকতে হয় না। জানো মা, আমি রোজা রেখেও এখন সকাল সকাল উঠতে পারি। এখন আর রোজা রেখে শুয়ে বসে দিন কাটাই না। তোমার মেয়ে রোজা রেখে বাড়ির সব কাজ করতে পারে। জানো মা, এখন ইফতারের সময় কেউ আমার পছন্দের খাবারগুলো তৈরি করে দেয় না। মা জানো, ইফতারের পর সবাই ক্লান্ত হয়ে গেলেও তোমার মেয়ে ক্লান্ত হয় না। মা, তোমার মতো আপন কেউ হলো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো প্রথমেই আমার ভিডিওর কথাগুলো শুনে হয়তো বুঝতে পেরেছেন আমি আমার মাকে কতটা ভালোবাসি। সত্যি এই প্রবাস জীবন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আবার অন্যদিকে যখন আমার মায়ের কথা মনে পড়ে আমার কোনো কিছুই ভালো লাগে না। যারা নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখেন তারা অবশ্যই জানতে পেরেছেন এতক্ষণে যে আমি আমার মাকে কতটা ভালোবাসি। কারণ আমি আমার মাকে কতটা ভালোবাসি আমার প্রায় ভিডিওতে আমি শেয়ার করি। তো রমজান উপলক্ষে অনেক বাজার করেছি, মাছ গোছ মানে সব কিছু মিলিয়ে অনেক বাজার করেছি, সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করছি না। তো এখানে আমি ডিসকাউন্ট পেয়ে কি বাজার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে বসেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটি বক্স দেখাচ্ছি। এটা হচ্ছে একটি আলু কাটার মেশিন। এটা আমি পরে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। এটা আমার অনেক দিন ইচ্ছা ছিল এটা কিনবো। তো আলহামদুলিল্লাহ এখন কিনতে পেরে অনেক বেশি খুশি হয়েছি। তো প্রথমে একটি ভীম এবং থালাবাটি ক্লিন করার ফোম কিনেছি। তো এরপরে এখানে একটি ছেলেদের স্কুলের জন্য বক্স কিনেছি, সেটাও আনবক্সিং করে দেখাচ্ছি। তো এই বক্সটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানে এটার পার্টটা দুই পার্ট। তো অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে অনেক বেশি নাস্তা দেওয়া হয়, তো এক পার্টে আর হয় না, তাই দুই পার্টে দুই রকমের নাস্তা দেওয়া যাবে, তাই এটা কিনেছি। এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে উপরে একটি চামচ রাখার স্থানও দেওয়া আছে। তো দুই ছেলের জন্য দুটো একরকমই কিনতে চেয়েছিলাম, একই দাম দুইটা বক্সের। তো অনেক খোঁজাখুঁজির পর সেটা আর পাইনি। তো এটার সিস্টেমটা হচ্ছে ভিতরে চামচ রাখা, এটুকুই পার্থক্য। তো সব কিছু মিলে আমার বক্স দুটো অনেক বেশি ভালো লেগেছে আমার, তাই নিয়ে আসছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে ছেলের জন্য একটি ব্যাগ কিনেছি, সেটাও দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন। তো টিফিন বক্স এবং স্কুলের ব্যাগটা দেখে আমার ছেলেরা অনেক বেশি খুশি হয়েছে, তারা খুব বেশি পছন্দ করেছে। তো যাই হোক, এরপরে আমি আরও অনেক কিছুই কেনাকাটা করেছি কম বেশি। রোজার জন্য কিছু পাতিল হালিও কিনেছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে একটি পাতিল। এই পাতিলটাকে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এটা একটি ইউনিক কালেকশন। তো এটার দামটাও বেশ ভালোই ছিল। তো খুব মজবুত এবং ওয়েট অনেক বেশি। তো এরপর আমি আরেকটাও পাতিল নিয়ে আসছি। মানে পাতিলহাঁড়ি দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায়, আমার কিনতেই হবে। তো গিয়েছি রমজান মাসের বাজার করতে, সেটা তো করেছি, সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করিনি। সেগুলো শেয়ার না করে আমার পছন্দ মতো আমি কি কিনেছি ডিসকাউন্ট পেয়ে সেটাই দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 3-4টা ঝাড় যেই কিনেছি, এগুলো কিন্তু আমার আছে, তারপরও ডিসকাউন্টে খুবই ভালো একটি অফার পেয়ে কিনেছি। তো এখানে একটি পিৎজার প্লেট কিনেছি, যেহেতু আমার বাচ্চারা খুব বেশি পিৎজা খেতে পছন্দ করে, তো সেজন্য একটা পিৎজার প্লেটও নিয়ে আসলাম। তো আরেকটা ঝাঁঝিও কিনেছি লম্বাটে আকারে। সব কিছু মিলেই আমার প্রত্যেকটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সোনালি কালার ফ্রুট ঝাড়, তো এটাও অনেক বেশি ভালো লেগেছে, তাই নিয়ে আসছি। তো এখানে একটি ডিম কাটার, মানে ডিম সেদ্ধ করে ডিমটা এখানে রেখে তারপর স্লাইস করে কাটা যায় খুবই সহজ পদ্ধতিতে, তাই এটা নিয়ে আসছি। তো যাই হোক, এরপরে আমি দেখাচ্ছি যে গরম হাঁড়ি পাতিল রান্না করে রাখার পর বা টেবিলে গরম বাটি রাখার জন্য যে স্ট্যান্ডগুলো লাগে সেগুলো নিয়ে আসছি। এখানে হচ্ছে লুসমি, মানে এটা তো অনেকেই চিনেন, সেটাও 4টা নিয়ে আসছি। আর এটা হচ্ছে একটি প্লেট, মানে এটা প্লাস্টিক না, মানে খুব ভালো মানের একটি জিনিস, অনেক বেশি দাম ছিল, তো আমার পছন্দ হয়েছে। ভাবলাম রমজান মাসে তো অনেক বেশি হাঁড়ি পাতিল লাগে, তো সেজন্যই নিয়ে আসছি এবং আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে। এরপরে এখানে নিয়ে আসছি 2টি বেডশিট।
তো বেডশিট দুটো আমার দুটাই সাদার মধ্যে। আমার সাদা কালার সব সময় ছোটোবেলা থেকে খুবই পছন্দ। আর বাইরের কান্ট্রিতে বেশিরভাগই সাদা বেডশিটগুলো পাওয়া যায়, তো এগুলো এখানে ব্যবহার করলেও শান্তি আছে, ওইরকম কোনো দাগ পড়ে না, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সাদা সব কিছুর সাথে যায়। তো দুইটা নিয়ে আসছে, একটা আমার ছেলেরা আগেই খুলে নিয়েছে, তাদের পছন্দ, এটা তাদের বেডে তারা ইউজ করবে এজন্য। তো আমি আর দুটোটি খুলে দেখাইনি। যাই হোক, এখানে একটি রেক্সিন নিয়ে আসছি, মানে এটা হচ্ছে আমার ছেলেদের পড়ার টেবিলের, ওদের টেবিলটা গোল ছিল সেই জন্য নিয়ে আসছি। এবং এখানে নিয়ে আসছি দুটি জায়নামাজ। তো এগুলো তারা রমজান মাসে দুজনের নতুন জায়নামাজে নামাজ পড়বে, তাই তাদের জন্য নিয়ে আসছি। তো এই ছিল আমার ছেলেদের জন্য এবং আমার নিজের পছন্দের অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র। অপ্রয়োজনীয় বলছি এই জন্যই যে এগুলো আমার কিছু কেনাকাটার কথা ছিল না, তো ডিসকাউন্ট পেয়ে আমি আগেই বলেছি কিনে আসছি। তো যেটা কেনার জন্য আমি বেশি বাসা থেকে আজকে বের হয়েছি সেটা হচ্ছে জমজম কূপের পানি। তো দেখা যায় সৌদি আরবে আসার পর থেকে আমরা মক্কা গেলে অনেক বেশি জমজম কূপের পানি নিয়ে আসি। তো এবার রোজায় আর সেটা ছিল না, বা মক্কা যাব বলে আর যাওয়া হয়ে ওঠেনি। ইনশাল্লাহ যাব, তো এই জন্য এটা কিনে নিয়ে আসছি। আমার ইফতারের সময় জমজম কূপের পানি না হলে একদমই চলে না। আমি প্রত্যেকটা রোজা ইফতারের সময় প্রথম জমজম কূপের পানি খেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মানে সে তৌফিক করে দিয়েছে। তো যাই হোক, এরপরে আমার ছেলেরা ওখানে বসে দেখতে পাচ্ছেন যে বিকেল নাস্তা খাচ্ছে ব্রোস্টেড। তো এরপর আমি সর্বশেষে ওই যে আগে থেকে যে আমি কাঁটাটা দেখিয়েছি সেটা আনবক্সিং করে দেখাই আপনাদেরকে। তো এখানে এই কাঁটাটার মধ্যে অনেক রকমের আইটেম আছে, যে অনেক রকমের ফল বা সবজি কাটা যায়। তো আমার অনেক দিন ইচ্ছা ছিল এটা আমি কিনবো, তো আর কেনা হয়ে ওঠেনি। তখন 3-4টা মার্কেট খুঁজে সেদিন এটা পেয়ে তো অনেক বেশি খুশি হয়েছি। মানে আমার সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার বড় ছেলে, মানে সে আবার এই সমস্ত দিয়ে কেটে কুটে মানে চিপস তৈরি করে, ফল ডিজাইন করে, সে আবার এগুলো পছন্দ করে, তাই সে খুব পছন্দ করেছে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা আইটেম ইউনিক পদ্ধতিতে ডিজাইন করে রাখা আছে এবং দুইটা আইটেম একটু ডাবল করে দেওয়া আছে। তো সব কিছু মিলিয়ে এই কাঁটাটা কিন্তু অনেক বেশি অসাধারণ ছিল। তো প্রত্যেকটা আইটেমে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। এখানে কিন্তু সবজি কাটার মেশিনটাও আছে। তো আমার আজকে টুকিটাকি বাজারগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার যে সমস্ত প্রিয় আপু ভাইয়েরা এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর মাঝে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।